হ্যালো বন্ধুরা, আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কী গাছ নিয়ে ভিডিওটি করছি। এই দেখো, দেখেছো? এই যে আমার এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছিলো, দিয়ে আমি গাছটা কেটে দিয়েছিলাম। দিয়ে দেখো কত শাখা পোশাখা বেরিয়েছে। এই গাছগুলোকে অনেকে অনেকভাবে চেনে, এক একজনে এক এক রকম নাম দেয়। আমি যেমন বলি এটাকে অলকানন্দ গাছ, কেউ বলে অ্যারামুন্ডি গাছ, কেউ বলে মাইক ফুল, যে যেরকমভাবে বলে। কিন্তু দেখো গাছগুলোতে কত কুড়ি এসছে। এই দেখো, দেখেছ? আমার এইখানে মোটামুটি 4-5টা কালার আছে, 3-4টে কালার আছে। এই যে এই কালারটা হলো আমার এই কালারে ফোটে। এই যে দেখেছ, এই যে হলুদ কালারের কুড়িটা বেরিয়েছে। আর এই যে এই গাছটা হলো একদম টকটকে লাল কালারের। এখন ফুলটা হয়নি, যখন আমি গাছটা কিনে নিয়ে এসেছিলাম তখন ফুলটি ছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই কালারটা হলো ঘিয়ে কালার, দেখেছো? এখন এই কালারটাও ফুল হয়নি। এই গাছে তেমন কিছু পরিচর্যা করার মতো সেরকম কিছু না, খুব সহজেই আপনারা এই গাছগুলো করতে পারবেন। এবং যখন ফুল ফোটে তখন একদম গাছ ভর্তি হয়ে ফুল ফোটে, দেখতে খুবই ভাল লাগে ফুলগুলো। দেখুন, গাছগুলোকে আপনারা মোটামুটি খুব রোদ্রে রাখবেন, যাতে অন্তত 7-8 ঘন্টা রোদ পায়, সেরকম রোদ্রে রাখবেন। আর গাছকে একটুখানি ভালো করে জল দেবেন। আর আমি এই গাছগুলোকে কি যত্ন করি সবার আগে আমি বলছি, সেই যত্নটা আপনাদেরকে বলছি। তার আগে আমি বলে নিচ্ছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি আপনারা দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন গাছগুলো আমি যখন কেটে দিয়েছি, দেওয়ার পর দেখুন কত শাখা পোশাখা বেরিয়েছে। আর এইগুলি মোটামুটি শীতকালে একদমই পাতা থাকে না, কারণ আমার এইটা গাছটা এই হলো গিয়ে এটা এই কারণে গাছটা শীতকালে একটাও পাতা ছিল না বলে আমি গাছটাকে কেটে ফেলেছিলাম। দিয়ে তারপরে দেখছি গাছটা কাঁচা জ্যান্ত আছে। জ্যান্ত থাকার পর আমি আবার সেইটাকে ওইভাবে রেখে দিয়েছি, যে একটু গাছের গোড়া খোল দিলাম, একটু ভালো করে জল ফল দিয়ে রেখে দিয়েছি। দিয়ে একটু ম্যাঙ্গোনিসিয়াম দিয়েছি, তারপর একটু বাদাম খোল দিয়েছি, একটু হলুদ দিলাম। তারপর আবার যেখানটা কেটেছি সেখানটা হলুদ দিয়েছি। দিয়ে নিয়ে আমি ওইভাবে রেখে দিয়ে তারপরে দেখুন কত শাখা পোশাখা বেরিয়েছে। এই যে ডালটা ভেঙে গেছে, এই ডালটা আমি বসিয়ে দেবো। এইগুলো কিন্তু খুব সহজই করা যায়, ডাল কেটে ডাল বসালে ডাল থেকে চারা হয়। কিন্তু আমি নার্সারি থেকে কিনে এনেছি, তখন আমি এই গাছ আমি কোথাও দেখিনি, ছিল না আর কি আমার, তার জন্য। কিন্তু এখন আমি গাছ করে আমি অনেককেই দিয়েছি। এইভাবে গাছকে কোনো যত্ন করতে হয় না, কিচ্ছু না। গাছের কোনো পোকা আসন, কোনো কিচ্ছু সমস্যা নেই, কোনো রকম কোনো কিছু না। এই গাছকে যদি আপনি যত্ন করতে পারেন, বা একটু রোদ্রে দিতে হবে, আর ভালো করে একটু দিতে হবে, জল দিতে হবে। আর মাসে 2বার খাবার দেবেন, তাইলেই দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। আর শীতের সময় দুটো একটা ফুল পাবেন, কিন্তু আকারে তখন ছোট হয় ফুলটা, তারপরে সংখ্যা একটু কম হয়। এখন যেমন প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কুড়ি, কত একদম প্রচুর। আর এগুলি যখনই বেরোয় তখন এক একটা থোকায় প্রচুর পরিমাণে, যেমন রজনীগন্ধা ফুল হয়, যে এক একটা থোকায় অনেকগুলি করে ফুল করি থাকে। এই দেখুন আরও করি হবে এইখানটায় দিয়ে নাও, ওই ঠিক এক একটা থোকায় কিন্তু 2-4টে করে বেশ অনেক দিনের থোকাটা অনেক দিনই হতে থাকে। আর এই গাছগুলি মোটামুটি আপনার ভালোই লম্বা হয়। দিয়ে আর এগুলো লতানো গাছ বলা চলে, কিন্তু আমি লতানো আমার জায়গা নেই, ছাদে কি আর লতানো দেওয়া যায়? হ্যাঁ, আপনারা কেটে এরকম বনসাই করেও ঝাড় করেও রাখতে পারবেন। এই হলো আজকে আমার এই ভিডিওটির মধ্যে। আর এগুলিকে সপ্তাহে 2 দিন করে খাবার দেবেন। আমি খাবার দেই কি, আমি এর প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে রোদটা পায় সেইখানটায় রাখি। সব প্রতিদিন 2বার করে জল দেই। এই গাছের একটা খারাপ বদ অভ্যাস কি, গাছের গোড়া শুকিয়ে গেলেই পাতাগুলি কেমন ঢলা হয়ে মনে হয় যে গাছটা মরে গেছে, এরকম হয়ে যায়।
দিয়ে নে। তার জন্য কি করতে হবে, গাছের গোড়াটা মাটিটাকে টবের মাটিটাকে একটু ময়েশ্চার রাখতে হবে, যাতে একটু ভেজে ভেজাও না, শুকনো শুকনো না, সেরকম রাখতে হবে। দিয়ে আমি সেরকমই রাখি, দিয়ে আমার গাছটায় তাতে আমি এরকম উপকার পাই। আপনারা এইভাবে রাখুন, দেখুন খুব ভালো উপকার পাবেন। আমি যেহেতু উপকার পাই, কারণ আমি তার মানে খুব ছোট বাগানি, বা আমার এইসব অত জ্ঞান নেই। যেখানে আমি যেহেতু উপকার পাচ্ছি, আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো জানবেন, ভালো গাছ সম্বন্ধে আপনাদের জ্ঞান আছে। আপনারাও যখন করবেন তখন আমার যখন না জানাতে আমি এতটা পাচ্ছি, তখন আপনারাও সেরকম পারবেন। আর আমি এই গাছকে কি দেই, গাছকে এগুলো একটুখানি ফাঙ্গাসের প্রবলেম হয়, তার জন্য কি হয়, আমি মানে 15 দিনে মাসে 2বার খাবার দিই। 15 দিনে, প্রথম 15 দিনে দিই কি, আমি কলার খোসা ভিজিয়ে রাখি, কিছুটা সর্ষের খোল দেই, কিছুটা পেঁয়াজের খোসা দেই, কিছুটা ফাঙ্গিসের সার দিই। দিয়ে না ওই জলটাকে একসাথে গুলে নিয়ে মানে একটু পাতলা করে নিয়ে তারপরে গাছের গোড়ায় দিই। গাছের গোড়ায় দিলেই আপনি 8 থেকে 10 দিনের মধ্যে দেখবেন গাছ ভর্তি কুড়ি চলে আসবে। দিয়ে এই গেল। দিয়ে আবার যখন পরের আবার 15 দিন বাদে আমি কী দিই, হলুদ দেই, আর বাদাম খোল দেই, আর হলো একটু চাল ধোয়া জল দিই, ডাল ধোয়া জল দিই। ডাল ধোয়া জল, চাল ধোয়া জলটা কেন দিই, দিয়ে নিয়ে মানে ডাল ধোয়া জলটা দিলে আপনাদের গাছে পোকামাকড় কম হবে। দিয়ে মানে আমার এই গাছে আমি কোনোদিন দেখিনি যে পোকা হয়। দিয়ে আমার এই গাছটার বয়স প্রায় 8-9 বছর এই গাছটার, কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি পোকা হয়েছে। দিয়ে আমি তার জন্য আমি আর স্প্রে কিছু করি না, কোনো দিন আমি এই গাছটাকে আমি স্প্রে করিনি আজ পর্যন্ত, কিন্তু আমি গাছের গোড়ায় খাদ্য খাবারগুলো দিই। আপনারা এইভাবে ট্রিটমেন্ট করুন, আপনারা উপকার পাবেন, আপনারা ফুল পাবেন। আর ফুলগুলো দিয়ে যখন মানে গাছে ফুলগুলো ফোটে, দেখতে খুবই ভালো লাগে। আর ফুলগুলো বেশ আকারও বড়, সুন্দর দেখতে। এই দেখুন কত সুন্দর ফুলগুলো, ঠিক আছে। আর এগুলো ডাল থেকে সহজেই, খুব সহজেই আপনারা গাছ করতে পারবেন। এই ডালটাকে, যে ডালটা যখন ভেঙে গেছে, আমি ডালটাকে বসিয়ে দেবো। এই ডালটাকে আমি বসিয়ে দেবো এখন। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করবো।